بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى. وقال سيدنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ونبينا ورسولنا محمد صلى الله عليه وسلم: أنا سيد ولد آدم ولا فخر، وأنا حبيب الله ولا فخر، وأنا أول من ينشق عنه القبر يوم القيامة، وأنا أول من يجثو للخصومة يوم القيامة، وأنا أول شافع وأول مشفع. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. आदम के लिए फख्र अली नसबी है, आदम के लिए फख्र अली नसबी है, मक्की मदनी हाशिमियो मुत्तलबी है, मक्की मदनी हाशिमियो मुत्तलबी है, पाकीज़ा तरफ अर्श भरी जन्नत फिरदौस, पाकीज़ा तरफ अर्श भरी जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी, आराम गाहे खाके रसूल अरबी है, पाकीज़ा तरफ अर्श भरी जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है,
आहिस्ता कदम नीचे निगाह पुष्ट सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुष्ट सदा हो, खाबीदा इहा रूह रसूल अरबी है, खाबीदा इहा रूह रसूल अरबी। आए जाहिर बायते नबवी याद रहे, आए जाहिर बायते नबवी याद रहे, बेकादा जंब से लब बेअदबी है, बेकादा जंब से लब बेअदबी है। क्या शान है अल्लाह के महबूब नबी की, क्या शान है अल्लाह के महबूब नबी की, महबूब खुदा है वो जो महबूब नबी है, महबूब खुदा है वो जो महबूब नबी है। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह ला ভিক্ষা দিবনি একটু মহব্বতের জজবা লাগে। আজকে আমরা মুসলমানদের ইমানি আওয়াজ কমে গেছে, এই জন্য টাকলার মতো শয়তান কোরআনের বিরুদ্ধে কথা বলে। ইমানি পাওয়ার কমে যাওয়ার কারণে গতদিন দেখলাম আরেক বেঈমানে কই ওয়াজ মাহফিল বাইরা দেশের সর্বনাশ হয়েছে। আগে আমরা গানের ক্ষেত্রের মাঝে দেখতাম মানুষের গান বাজাইত, এখন গানের ক্ষেত্রের মাঝে মোবাইল দিয়ে ওয়াজ বাজায়। কয়া কয় আফসোসের ব্যাপার, ওয়াজ মাহফিলের কারণে গানের আসর গুলা নষ্ট হইতেছে। এইরকম কোন নেতায় যদি 16
কোটি মুসলমানের বুকে দাঁড়িয়ে কয়, এই সমস্ত নেতাকে আমরা বাংলার জমিনে দেখতে চাই না। ওয়াজ মাহফিল বাড়ছে, তার হাত জানি বাড়ছে। কথা বলেন দেখি না? তোর যদি হাত যায়, গ্রিন ফাইটারের যে যুবকরা আছে আয় হাত জায়গা দিব না। কথা বলেন দেখি না? আরো বলেন দেখি না? আমাদের আওয়াজ কমে যাওয়ার কারণে জুড়ে আওয়াজ দিই, জুড়ে এমন জুড়ে জিকিরের আওয়াজ দিতাম, যারা ওয়াজের বিরুদ্ধে কথা বলে, বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলে, সংবিধানে ইসলাম বাদ দিতে যারা চায়, তাদের কলিজাটা যেন ভাঙে টুকরা টুকরা হয়ে যায়। কথা বলেন দেখি না? জুড়ে জুড়ে বলেন আল্লাহ, আরো জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে। এরপরও দেখতেছি কিছু যুবক বাংলাদেশে একদল আছে আওয়ামী লীগ, আর একদল বিএনপি, আর একদল জাতীয় পার্টি। আজকে আওয়াজ দেয় এটা হইল অলসের পার্টি। কিসের পার্টি? জুড়ে বলেন কিসের পার্টি? আরো জুড়ে বলেন কিসের পার্টি? মুসলমানদের ভিতরে কি কোনো অলসতা আছে? মুসলমানদের ভিতরে কোনো অলসতা আছে? এই মাঠে যারা আছেন কেউ কি অলস আছে? আমার জানা মতে মুসলমানদের ভিতরে অলসতা নাই। যার ভিতরে বিন্দু মাত্র ঈমান আছে, রাত্রে 3টার সময়, কনকনে শীতের সময়, এই মারাত্মক শীতের সময়, যেই শীতে হাড় কাঁপে, লেপ 2টা 3টা দিয়েও শীত আটকানো যায় না। এই কনকনে শীতের সময় রাত্রে 3টার টাইমে যদি ডাকাত থেকে ডাক দেওয়া হয় ইসলাম রক্ষা করতে, কোরআন রক্ষা করতে, মসজিদ মাদ্রাসা রক্ষা করতে, সংবিধানে ইসলাম রক্ষা করতে, এই গ্রিন সেন্টারের যুবক সহ এই এলাকার প্রত্যেকটা যুবক রাত্রে 3টায় ডাকাত যাইটা না বস্তু রাশিকতা দেখে না। একটু আওয়াজ দিয়ে স্টেটমেন্ট বুঝাই, জুড়ে বলেন আল্লাহ, আল্লাহ, আরো জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে। কইছে না এটা দেড় বেটারি আওয়াজ দেয়। নেতার আওয়াজ বড় না আল্লাহর আওয়াজ? নেতার নাম বড় না আল্লাহর নাম? আমরা দেশের যুবকরা নেতার নাম দুইটা গলা ভাঙে ভাঙেলাম। নির্বাচন গেছে না হয়েছে? গেছে কি? নির্বাচনের সময় 5-6টা যুবক নেতারে লইয়া যদি এলাকায় ঢুকে, রাস্তায় তোর করে কাঁপে, এলাকার গরু ছাগল দড়ি উড়ি ছিঁড়া ভাগে, এলাকায় এমন আতঙ্ক বিরাজ করে, গাছের ফাঁকি গুলা দৌড়াইয়া ভাগে। যাওয়ার সময় নেতার মাথায় কিছু বরকত দেওয়া যায়। মহিলারা ঘরের ভিতরে যায়, না জানি কোন কিয়ামত ওঠায়। 5-7টা যুবক নেতারে এলাকায় লইয়া ঢুকলে, এলাকায় যদি এরকম আতঙ্ক বিরাজ করে, রাস্তা থর করে কাঁপে, মাঠে যারা বসে আছেন 5 জন 6 জন, এত শত শত যুবক থাকতে নেতার নাম দিয়ে রাস্তা কাঁপায়, আল্লাহ পাকের নামের আওয়াজ দিল, এখনো মশায় কাঁপলো না। কথা বলেন কি? নেতার নাম আমার ভাই গোলার ছিঁড়া যায়, নেতা ছাড়ে না। সারাদিন ছিল, রাত্রে যখন বাড়ি যায় মায়ের জিজ্ঞাসা করে কই গেছিলে, এর গলার ব্যাটারি চার্জ নাই। গোলা আছে না গেছে? জুড়ে গোলা আছে না গেছে? কার নাম? আল্লাহ নামে গেছে। নেতার নামে, যেই নেতার নামে যুবকের গলা বানছে, ওই নেতার কি যুবকের গলাটা বানাইছে? আমার আপনার গলা কি কোন মেম্বার চেয়ারম্যান সাহেব বানাইছে? যারা আওয়াজ আসতে দেয় তাদের গলা মনে হয় মেম্বার সাহেব বানাইছে। আমার গলা কি চেয়ারম্যান মেম্বার বানাইছে? এমপি মন্ত্রী
কে বানাইছে? আরো জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে। নেতায় গলা বানাবে দূরের কথা, আমার আপনার গায়ের একটা পশম বানানোর ক্ষমতা। গলা বানাবে দূরের কথা, গায়ের একটা পশম বানাইতে পারে না। ওই নেতার নাম যোগটা যদি আমরা গলা বানতে পারি, যে আল্লাহ পাক গলা বানাইছেন, গলার ভিতরে শক্তি দিয়েছেন, এখন কথা বলাইতেছেন। গলার উপরের নিয়ামত, গলার নিচের নিয়ামত, ডানে বামে সামনে পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত যে আল্লাহ পাক দান করলেন। আল্লাহ পাক যে আমাদেরকে এত নিয়ামত দান করলেন, আল্লাহ পাকের কোন স্বার্থ আছে? নেতায় তো একটা নাসির বিড়ি খাওয়াইলো, কই ভাই শিলটা দেলাইছে। কথা বলেন দেখেন, যে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিলেন, নেতায় গলা বানাইছে না, পশম বানাইতে পারে না। নেতায় দে না দিলেও, সামান্য দিলেও তার হাজার স্বার্থ লইয়া দেয়। যে আল্লাহ পাক গলা বানাইলেন, গলার ভিতরে শক্তি দিয়েছেন, এখন কথা বলাইতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত স্বার্থ সারা দিলেন। ওই আল্লাহ পাকের নামটা জপা একটা বার কি গলা বানতে রাজি না? কে কে রাজি আছে? রাজি আছেন দেখি বলেন, গলা ভাঙ্গে মতো আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। এরপরেও কইছে না, এই ভাঙ্গে মনে ইয়ার কিটা করবো রাম চলে না। আচ্ছা আসা কথা নিয়ে তার নামে তো গলা ভাঙছেন, আপনার গলা ভাঙছেন কি কি করছেন আপনি? গলার জ্বালা গুলা সুচ্চারি করি আমরা। জিকিরের আওয়াজ আল্লাহ বান্দা যত জুড়ে, শয়তান যায় তত দূরে। শয়তান যায় তত, শয়তানরে আমরা রাখতাম না তারাইতাম, শয়তানরে রাখতাম না তারাইতাম। আমরা এমন জুড়ে জিকিরের আওয়াজ দিতাম, এই বচনগর এলাকা সব গোটা বাংলাদেশের সকল শয়তান টাকলার মগজে ঢুকত। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ 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 আল্লাহ, এরকম আওয়াজ একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গ্রিন ফাইটার ক্লাব বচন্দর মৌলভীবাজারে উদ্যোগে আয়োজিত 7ম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলন আজ 28শে ডিসেম্বর 2021 ইংরেজি রোজ মঙ্গলবার বচন্দর আবদা ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের মহতি তাফসীর মাহফিলের হযরত ওয়াজিবুল ইহতারাম কাবিল এহতারাম মুহতারামুল মাকাম জনাব সদর ইজলাস দামাত বারাকাতুহুল আলিয়া, জাতির বিবেক
উম্মতের রাহবার হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের প্রাণ প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মহিয়সী মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে এই জন্য শুকরিয়া জানাই যে মহান মালিক মেহেরবানি করে দয়া করে আমাকে আপনাকে নুরানি পুরানি জান্নাতি মাগফিরাতি রহমতি বরকতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। মহব্বতের সাথে সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। ঠিক এই মুহূর্তে মৌলভীবাজার শহরের হাসপাতালের খবর নিয়ে জানতে পারবেন একটা হাসপাতালের বেড খালি নেই। হাসপাতালের একটা বেডও খালি। এক সময় পুরা মৌলভীবাজার শহরের হাসপাতাল সরকারি একটা আছে, সরকারি এক হাসপাতাল, তাও মাঝে মাঝে সিট ফাঁকা পাওয়া যেত। এখন প্রত্যেকটা রোডে রোডে 2-4টা করে হাসপাতাল হয়েছে। শোখানিক হাসপাতালে প্রায় 20-25 হাজার সিট। সব সিট গুলা রোগীতে ভরপুর। ডেইলি 2-4টা রোগী আসে, ফিরত যায়, জায়গা নাই। সরকারি হাসপাতালে গিয়ে দেখবেন চৌকির উপরেও আছে, চৌকির তলেও আছে। ভাইরা আমার, যারা হাসপাতালের বেডে গিয়ে ঘুমাইছে এরা মনের আনন্দে হাসপাতালে গেছে, মনের খুশিতে গেছে। হাসপাতালে যাওয়ার আগের দিন হয়তো তাদের কল্পনাই ছিল না, কল্পনা নাই। আমাদেরও হাসপাতালে যাওয়ার কল্পনা নাই, তাদেরও কল্পনা নাই, তারা গেছে হাসপাতালে। আমাদেরও কল্পনা নাই, আমাদের হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় নাই। বিমার আজার হাসপাতালের বেডের দলভুক্ত হওয়ার থেকে বাঁচাইছেন কে? হাসপাতালের বেড পর্যন্ত মালিক যদি আমাদেরকে পৌঁছাইতে চান কত বছর সময় লাগবে? 1 সেকেন্ড। হাসপাতালের দল থেকে আলাদা করে সুস্থ শরীরের এইটাই শেষ না, আমার আপনার অন্তরে আল্লাহ পাক জাগায়া দিছেন বান্দা। যেই কারণে আসমান জমিনকে আমি আল্লাহ টিকে রাখছি, এই কারণ, এই কাজ যেই জায়গায় হয় সেই জায়গায় যা। আসমান জমিন টিকে রাখছে কোন কাজে? লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহু আল্লাহ। দুনিয়ার সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে। এতদিন পর্যন্ত আসমান ভাঙবে না, জমিন ভাঙবে না, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ উচ্চারণ চলতে থাকবে। আল্লাহ আল্লাহ উচ্চারণ গানের অনুষ্ঠানে হয়, ওই তো মাঝে মাঝে নবীর নামেও গান গায়। নবীর নামেও কি গায়? মাতুই নবী গায় না? দুরূদ শরীফ দিয়েও ডুলডো কি বাজায় গান গায়। এমনকি আওলা জাওলা বাউলা আছে না? আওলা জাওলা বাউলা গোষ্ঠীরা মাঝে মাঝে কয়, ওয়াহাবিরা কয় কোরআন হাদিসে নাচ গান নাই। ওয়াহাবি মানে আপনারা যারা বসে আছেন এরা, আপনারা কই কোরআন হাদিসে নাচ গান নাই। আমরা সুন্নিরা কোরআনে নাচ গান পাই, কোরআনে তো নাচ গান আছে, আল্লাহ নিজে নাচে। আল্লাহ বলে নিজে নাচে কইয়া
সবাই কয় আমি আয়াত শুনি, আয়াত পাঠ করতেছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, রবে নাসে মালিক নাসে ইলাহ নাসে। রবেও নাসে, মালিকেও নাসে, ইলাহ নাসে। রবে নাসে, মালিক নাসে, ইলাহ নাসে, আমিও নাসি, তোমরাও নাচো। কইয়া শুরু। নাউজুবিল্লাহ কি বিজয় দিয়েছেন? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন কিসে দেখছেন? এই কোরআন শরীফে তো নাচ গান আছে, আল্লাহ নিজেও নাচে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত বাউলারা, বাউল শিল্পী কয়, আল্লাহর কি কেরেশমা দেখেন, এর নাম কি আর কিছু পাইছে না? বাউল নাম রাখছে। বাউল আরবি শব্দ, আল বাউল ফেসাদ করা। বাউল শব্দের অর্থ হলো ফেসাদ করা। কি করা? জুড়ে বলেন ফেসাদ। পাক না মাথা? যারা মাথে না এরা তেমন ভাগ। ফেসাদ পাক না না ভাগ? আর একটু জুড়ে বলেন ভাগ না না ভাগ? ফেসাদ যেমন না ভাগ, বাউল গোষ্ঠীর 14 গোষ্ঠীর আপাত কথা বলেন ঠিক না? এদের কাছে যারা যায় তারাও না পাক। ইমান থাকবে, আল্লাহও নাচে, ইমান থাকবে। জুড়ে বলেন, আরো জুড়ে। আল্লাহু আকবার বলতে চাইছিলাম বাইরে। আল্লাহ পাক হাসপাতালের বেডে নিতে 1 সেকেন্ডের প্রয়োজন নাই। বাঁচিয়ে রাখছেন কে? স্বয়ং আল্লাহ পাক। শুধু তাই না দুষ্ট, খেয়াল করে শুনি। আল্লাহু আকবার। খেয়াল করে আমরা ভালো করে শুনি। গত 2 বছর করোনা ভাইরাসের আক্রমণ। এটা ভাইরাস না রে ভাই, এটা ভাইরাস। কারণ এটার এমন আকল বুদ্ধি, গরিবরারে চুকায় না, খালি দলিরারে খুঁজে। টাকা আলা, পয়সা আলা, এয়ার কন্ডিশনের ভাইসাব, এমপি, মন্ত্রী, মিনিস্টার, রাজা, বাদশা, এরা খুঁজা খুঁজা যায়, আমরা গরিবদের কাছে আয় না। কি আহ্বান বেশি ভাইসাব। করোনা ভাইরাসের সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ 2 মাস দুনিয়া ছাইরা গেছে। কোন কোন এলাকায় 5 ওয়াক্ত নামাজে 5টা জানাজা। এমন এলাকার খবর পাইছি 1 ওয়াক্ত 4টা 5টা জানাজা পড়ছে। আমার আপনার ডানে বামে সামনে পিছনে কত হাজার হাজার মানুষ করোনা ভাইরাসের সময় খালি মৃত্যুর মিছিল, মৃত্যুর আযান শুনে যাইতো প্রত্যেকটা মসজিদে। ইন্না লিল্লাহি ওয়া নাই, ইন্না লিল্লাহি ওয়া নাই। ও দুষ্টরা, করোনা ভাইরাস এমন ভয় পাওয়া আমরা পাইতাম, বেটায় আজরাইলে এত ডরাইতো না, করোনারে যে পরিমাণ ডরাইছে। করোনার বরকতে খাওয়ানির যে পাওয়ার বাড়ছে। করোনার আগে দাদাই খাওয়াইতে খাওয়াইতে পেশাব করে দিলেও কেউ যাইতো না। দাদাই খাওয়ায় না সারা জীবন, খাওয়াইতে খাওয়াইতে দাদার ভাড়াটা বাঁচত। মগর কাছে সবাই বইয়া পিতা হারে বুকে মাই জানি। আর করোনার বরকতে খাওয়ানি যে ক্ষমতা গো, বিশ্বরোধ কিনিয়া আমার তুই না দিকে। আমার মামা তো ভাই একটা চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসায় পড়তো। আল্লাহু আকবার। হাটহাজারী মাদ্রাসায় পড়তো। করোনা ভাইরাসের যখন চতুর্দিকে আওয়াজ চলতেছে, ভাইরাসটা যখন চতুর্দিকে ভাইরাল হয়েছে, একই আলোচনা, একই চর্চা, একই নাম, বাইসা বাইসা বাইসা। চতুর্দিকে যেমন আওয়াজ,
ভাইরাসের করে ড্রাইভাররা গাড়ি চালানি বন্ধ করে দিছে। হাটহাজারী মাদ্রাসার গেট দিয়ে মিনিটে মিনিটে বাস যায়, মগর ভাইরাসের লকডাউনের 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে গাড়ি আয় না, ঘন্টা 3 ঘন্টা পর পর একটায়। মামা তো ভাই বাড়িতে রাস্তায় দাঁড়াইছে, বাস তো আয় না, 3 ঘন্টা পরে একটা যে আইছে, বাসের চাঁদও ভরা, চাঁদের নিচও ভরা। টাকলা পয়সার তো চাঁদেও মাল নাই, নিচেও মাল নাই। বাসের চাঁদও ভরা, বাসের ভিতরে একবারে কাটার যেভাবে যাতে বলে রোডের মাঝে লটকিয়া লটকিয়া যায়, চাঁদের উপরে চাঁদের নিচে মনে হয় গাড়ির তলেও মানুষ। এরকম যা এই চিন্তা করবো, আরো যদি অপেক্ষা করি কোন বাস আইব আইব না আইতো না, আইলে আরো ডবল হইতে পারে মানুষ। টেলাইয়া টুলাইয়া কোনো মতে জোয়ান মানুষ ভিতরে গেছে। কই ভাই সাহেব ভিতরে ঢুকা দেখি কবর কি যাতা, যে যাতা গো 2 দিকের হাত দিয়ে জমা হয়ে যাচ্ছে। জান বাঁচানি পরো শ্বাস ফেলাইতাম পারি না, জান বাঁচানি পরো হিসাবে আন্দাজি মান্দাজি একটা জোরে হাই কোয়ালিটির খাওয়া নিচ্ছে। কি খাওয়ানি দিব বাসের ভিতরে যারা আছে, যে যেমনি ভাই গ্লাস ভাঙ্গা, দরজা খুললা, পিছনের গ্লাস ভাঙ্গা, সামনের গ্লাস ভাঙ্গা, উড়ে হারি যায়। ভিতরে যায় যায় সাদেরিটাও ফালাইয়া ফালাইয়া যায়। সাদেরিটা ফালাই কেউ লাগে, সাদেরিটা তো খাওয়ার আওয়াজ শুনছে না, বাঙালি যে লাগি ফালাইয়া যায়। বাঙালির সিস্টেম হলো হুজুর, একজনে দৌড় দিছে তার পিছনে সবাই দৌড়ে। মৌলভীবাজারের কামাল বাজারে দৌড়ে, তুমি কেন লাগি দৌড়ো? হে দৌড়েছে। তুমি কেন লাগি? অমুকে দৌড়েছে। তুমি কেন দৌড়েছ? তোর ভাই জানি না, মামা তুমি না দেখে আমার নিজের চৌকে দেখা দৃশ্য। সিলেট কোর্ট পয়েন্ট থেকে সোয়ানীঘাট প্রায় 1 থেকে 1.25 কিলোমিটার দূর। সিলেটের কোর্ট পয়েন্ট থেকে সোয়ানীঘাট প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। কোর্ট পয়েন্টে গুলাগুলি চলতেছে, সোয়ানীঘাট ঈদগার মাঝে মানুষের জুতা মোজা তুইয়া দৌড়ে, পাগলের মতো দৌড়ে। একটা ফকির আছে, গৈরায়া গৈরায়া ভিক্ষা করতো, গৈরায়া ভিক্ষা করে কি যার ফাও বালা না ফাও নাই, ফাও নাই ভিক্ষা গৈরায়া গৈরায়া ভিক্ষা ভিক্ষুকে। আমি ইবলিসের সামনে সোয়ানীঘাট পয়েন্টে দাঁড়া, জিজ্ঞাসা করে হুজুর এরা দৌড়ে কেন? তো আমি একটু মশলা উস্তাল লাগাই একটু বাড়াইয়া করলাম, বলে মারিয়া হাতলাম করে হইতেছে। হে আমার কথা শুনলাম, গোলা তুলা দিয়ে আমি সাইয়া যখন দেখে জারুরি ফুই আছে যাওয়া দেখলাম, হেও বাকি উঠি কইয়া এমন দৌড় দিছে, আমিও তার পিছনে দৌড়ে গেলাম। তুই এত সময় তার ট্রেন দেখলাম না, এখন ট্রেন ঘুরতে গেল আর তার পাত্র হয়েছে না। কত ভালো হইলে আমি ভালো ট্রেন গেলে তুই যাবেছি না পারে, এইরকম মানুষ বইলে ভিক্ষা করে। সাদের মানুষ খাওয়ানির আওয়াজ শুনে নাই, এরা যখন ফাল দেয় ভাবছে কোন বড় মুসিবত আছে, তা আমিও ফাল দেই। ফালাইয়া ফালাইয়া সবাই বলছে, মামা তো ভাই ডাক দিয়ে কয় ভাই সাহেব 1.5-2 মিনিট পরে তাকায়া দেখি বাসের সাথেও কেউ নাই, ভিতরেও কেউ নাই, এমনকি ড্রাইভার হেল্পাররা পর্যন্ত গাড়ি ছেড়া রাখছি। পরে আমি ট্রেনে উঠে ট্রেন তুইলা বইয়া করি মাশাআল্লাহ, আল্লাহ খাওয়ানি বরকতে শেষ পর্যন্ত একটা গাড়ির মালিক বানাই না। কি যুগ গেছে, জামাই বউ আগ ধরছে, বউরে জামাইয়ার বউরে মিলাইবার জন্য 2 সুফায় বয় মিষ্টি খাওয়ায়, জামাইয়ে মারি দিছে আমটাকে খাওয়ানি। একটা বউটা দৌড়ে যায়, কয় না রে শোনা ভাইরাস বলা জামাই না, আজিব কারবার।
সময় আমার একবার জ্বর ছিল, জ্বর, প্রচন্ড জ্বর। গত বছর 27 ডিসেম্বর থেকে নিয়ে 12 জানুয়ারি পর্যন্ত 1 লাগা জ্বর ছিল আমার ভিতরে, ছিল জন্ডিস। জন্ডিসের কারণে জ্বর ছাড়ে না। একদিন এইরকম জ্বর উঠলো, কাঁপতেছে সে। ড্রাইভারে পেলাম, আমার ডাক্তারে লইয়া যা, ঔষধ একটা দিলে কাঁপ কমবো নেই। সিলেটের মাঝে একজন এশিয়া মহাদেশের মেডিসিন বিভাগের বড় ডাক্তার, 1200 না 1500 ভিজিট, তার রুমে ঢুকছি। বললাম, বেটা ওষুধ দিব নগদ, খাপটা কমবো। আমার হাত দিকে বেটা ওদিকে খাতে। আমি কই না, আমি বেটা আমার হাত কমাইতো, এমন দিকে বেটা বেটার হাত কি কমাইতো। মাথুর না দিতে ভাই, এটা বলার উদ্দেশ্য হলো কেমন আতঙ্ক আমাদের ভিতরে ছিল। ভাইরাসকে আমরা দেশের দেওয়ানবাগের সমান, আত্মীর সমান। সাইজ কত বড়, চৌকে দেয়া যায় না। এত বিশাল সাইজ যে বই পাইতাম তা না, এমন চিকন, চৌকে নজর আয় না। ডাক্তার একজন বলল, সিলেটের বড় একজন ডাক্তার কয়, হুজুর আমরা গবেষণা করছি, আমেরিকার 150 বছর আগের বানানো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ভাইরাস দেখা যায় না। বর্তমানে জাপানে একটা যন্ত্র বানাইছে ছোট জিনিস দেখবার জন্য, ওই যন্ত্র দিয়েও দেখা যায় না, কোনো মতে সারা সারা বোঝা যায়। এরকম শিকল ডাক্তারের কেন লিখেলাম, তার লিখে ডাক্তার মহসিন সাহেব জিজ্ঞাসা করলাম, ডাক্তার সাহেব বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ যে এত ডরায়, বাংলাদেশে ভাইরাস কি পরিমাণ আছে? ডাক্তার চোখ রাঙ্গায় বাংলাদেশের কথা কয়েন না, বলেন পৃথিবীতে ভাইরাস কি পরিমাণ? আমি কোনো বাচ্চা বলেন পৃথিবীতে ভাইরাস কি পরিমাণ? ডাক্তার সাহেব কয় 1 গ্রাম ভাইরাস মাত্র পৃথিবীতে আছে। কয় গ্রাম? আমি কই ডাক্তার সাহেব 1 গ্রাম মানে বসন্তর গ্রামের মতনই। এটা গ্রাম মানে সারা গ্রাম না, ওজনের গ্রাম। 1000 গ্রামে 1 কেজি। 1000 গ্রামে ভাইরাস পৃথিবীতে আল্লাহ পাক ছাড়ছেন মাত্র 1 গ্রাম, মানে 1000 গ্রামের 1 ভাগ, 1000 গ্রামের 1 কেজির 1000 ভাগের 1 ভাগ। ডাক্তার স্যারকে বললাম 1 কেজি, 1 গ্রাম, 2 গ্রাম, 5 গ্রাম বুঝেন, একটু আর একটু বাইন্দা বুঝাই। গ্লাসের মাঝে আঙ্গুর শুকায়া ডাক্তার সাহেব আঙ্গুর উঠা করে দেখেন, আমার আঙ্গুরের মাথায় পানি জমছে। ফরে ফরে না, আঙ্গুলের মাথায় যেই পরিমাণ পানি, এই পরিমাণ ভাইরাসি আল্লাহ গোটা পৃথিবীতে ছাড়ছে। শূন্য আমার গায়ের রুম হারাইছে। কোথায় এই পরিমাণ ভাইরাসের এত হওয়া? বিশ্বের মানচিত্রে 50,000 পাওয়ারি চশমা লাগাও বাংলাদেশের মতো দেশ খুঁজে পাওয়া যায় না। এত ছোট্ট দেশ, এই ছোট্ট দেশের বিরোধীরা জামাত, বিএনপি, জাতীয়তাবাদী হেফাজত সবাই মিল্লা কোটি কোটি মানুষের হরতাল ডাকলে, পিকেটিং করলে হরতাল সফল হয় না। সিলেট সফল হলে চট্টগ্রাম সফল হয় না, চট্টগ্রাম সফল হলে সিলেট হরতাল সফল হয় না। গোটা বাংলাদেশে যদি হরতাল সফল হয়, বাংলাদেশে হরতাল ডাকলে ইন্ডিয়া পাকিস্তান হরতাল পালন হয় না। এই ছোট্ট ছোট্ট 1 গ্রাম ভাইরাসের কি পাওয়ার দেখেন, একসাথে গোটা পৃথিবী হরতাল ডাকছে। গোটা পৃথিবী হরতাল। মানুষের যখন বিরোধী দলের হরতাল থাকে, গাড়ি বন্ধ থাকে, দোকানপাট খোলা থাকে, ভাইরাসের কি ক্ষমতা দেখেন এমন হরতাল ডাকছে। গাড়ি তো বন্ধ বন্ধ, দোকানপাট বন্ধ, মানুষের রাস্তায় বের হওয়াটা বন্ধ হয়ে গেছে। এমন ক্ষমতা যদি এই সামান্য ভাইরাসের হয়ে থাকে,
মনের ভিতরে তখন একটা অশান্তি শুরু হলো। আল্লাহর কত দয়া দেখেন, আল্লাহ পাক যদি 1 গ্রাম ভাইরাস না ছাইরা পৃথিবীতে 1 কেজি ভাইরাস পাঠাইতা, ভাইরাস যদি 1 মন ছাড়তা, 1 বস্তা ভাইরাস যদি ছাড়তা, 1 গ্রাম ভাইরাসের এত হওয়ার কোটি কোটি মানুষ লইয়া গেছে। 1 কেজি ভাইরাস ছাড়লে বচন্দর ঈদগাহ ময়দানে ওয়াজ শুনলাম লাগলো না, সব এখন কবরে ঘুমাইয়া ঘুমাইয়া হয়তো ওয়াজ শুনলাম নে মাটির মধ্যে। আল্লাহ পাক 1 গ্রাম ছাড়ছেন, তার থেকে বেশি ছাড়লেন না, 1 কেজি ছাড়লেন না, না ছাইরা 1 গ্রামও যে পাঠাইছেন, এটার ক্ষমতা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে দুনিয়ার থেকে লয়ে গেছে। আমার আপনার ডানে বামে হাজার হাজার মানুষ চলে গেছে, আমাকে আপনাকে এখনো ভাইরাস থেকে বাঁচাইয়া একবারে সুস্থ শরীরে জিন্দা রাখছেন কে? একমাত্র আল্লাহ। এই জন্য আরেকটা বার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু লম্বা করলামের জন্য কথাটা বুঝতে পারছেন আল্লাহ কি কুদরত দেখে। আজকের এই মহতি মাহফিলে আমি গোলামের বিষয় সূরাতুদ দুহা ব্র্যাকেটের মাঝে দেওয়া আখেরি মুনাজাত, বুঝা যায় সূরা দুহার অবলম্বনে আখেরি মুনাজাতের ওয়াজ করতাম নাকি জানলাই যায় চেয়ারম্যান সাহেব বুঝা বোয়া ভালো মানুষকে মানুষকে বুঝবে, নাম নাম ঘোষণা হয় আরেকজন কিচ্ছু করার নাই। আমরা কপাল, আমরা এটা আল্লাহ পাকের একটা, এটাও মনে হয় আল্লাহ পাকের একটা ক্ষমতা দেখেছে। কারণ এতদিন আমরা শুনছি জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার উৎস জনগণ। শুনছেন না? গণতন্ত্র মানে কি? জনগণ ক্ষমতা। আসলে ক্ষমতার মূল উৎসকে আরেকটু জুড়ে বলেন আল্লাহ মনে বুঝাইতেছে, তোরা চিল্লাইছ জনগণ ক্ষমতার উৎস, দেখ তোমরা সবাই মিলে ভোট দিলে ও ফাঁস করে আরেকজন বুঝা গেল জনগণ ক্ষমতার উৎস। বর্তমানে দেখা যায় ক্ষমতার উৎস নির্বাচনের কমিশন ভাইসা টেবিলের তলে দিয়ে 10 লাখ দিয়ে নাম ঘোষণা করে সূরাতুদ দুহা। আজকের এই মাহফিলের আমার আলোচনা সূরা দুহা শুরু থেকে শেষ পর্যন্ত 30 পারার মাঝে 30তম পারার ভিতরে একটা ঐতিহাসিক সূরা সূরা দুহা। এই সূরা মক্কায় নাযিল হয়েছে। সূরার ভিতরে 51 রুকু, 11 খান আয়াত, 40 খান শব্দ, 102 খানা অক্ষর এই সূরার ভিতরে আছে। এই সূরার অনেক বৈশিষ্ট্য আছে, সবগুলা বলবো না, জরুরি জরুরি কয়েকটা বিষয় উল্লেখ করব। এই সূরার একটা বৈশিষ্ট্য হলো আল্লাহর কোন বান্দা কোন জিনিস যদি তার হারায়া যায়, কোন জিনিস যদি তার হারায়া যায়, আল্লাহর এই বান্দা সূরা দুহাটাকে একটা কাগজের মাঝে গুল কইরা, এরকম গুল কইরা যদি অক্ষর অক্ষর কইরা লিখা যে জায়গায় হারাইছে ওই জায়গার উপরের মাঝে সূরা দুহার কাগজটা লটকায়া রাখে। আল্লাহু আকবার। সূরা দুহার পাওয়ার দেখেন। 3 দিনের ভিতরে এই সূরা দুহার আমলটা যদি কেউ করে, 3 দিনের ভিতরে মালটা নিশ্চয় নিশ্চয় মালিকের হাতে আল্লাহর কুদরতি ভাবে ফেরত আসবে। আমি নিজে পরীক্ষা করে দিচ্ছি, নিজে পরীক্ষা করে দিচ্ছি। 3 দিন ধরাই গেলে তখন তো হ্যাঁ বেটা আমি খাইয়া আজ্ঞা বাইতা শেষ, এখন দিলে তো টেঙ্কি থেকে তুই যাই না দিত। 3 দিনের ভিতরে সূরা দুহার পাওয়া লটকে রাখছেন। বাতাসে যখন লড়ে এর কলজাটায় লড়ে, সুরের কলজায় অশান্তি শুরু হয়, হাত দিক পাইয়া যায়,
যতক্ষণ পর্যন্ত জিনিসটা মালিকের হাতে গেছে না, তার হাতে ভাঙতে থাকবে, লড়তে থাকবে, হাতটি পাবে, কইলে লড়বে, শান্তি পাবে না। সূরা দোহার পাওয়ার এটা। ভাইরা আমার, কেউ যদি স্বপ্নে দেখে সূরা দোহা তিলাওয়াত করতেছে, তার মানে ওই লোকটা ভবিষ্যতে গরিবদের উপকারে আসবে, গরিবদের জন্য বেশি বেশি উপকার করবে ওই লোক। আল্লাহু আকবার। শুধু তাই না, এই সূরা সেই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আমার আরশের মালিক, ফরশের নবী, সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাসুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের আলোচনা করছেন 11 খানা আয়াতের। প্রতিটা আয়াতে কে করছে? আওয়াজ দিয়ে বলে, আর একটু জুড়ে, আরো জুড়ে, আল্লাহ পাক। বারবার খেয়াল করে শুনি, 11 খানা আয়াতের প্রতিটি আয়াতে আরশের মালিক, ফরশের নবী, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের আলোচনা করেছেন। ভাইরা আমার, সূরাতুল দুহার শানে নজুল বলার টাইম নাই, সময় আছে কম। পরের বক্তা হয়তো কাছাকাছি, এই জন্য মূল আলোচনায় প্রবেশ করতেছি। শানে নজুল আলোচনা করলে শানে নজুল বুঝাইতে আয়াতের একটু যদি একটা আলোচনা আসবে, আধা ঘন্টা সময় চলে যাবে। এই জন্য ডাইরেক্ট সূরার ভিতরে প্রবেশ করতেছি। সূরাতুদ দুহার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা অক্ষরে অক্ষরে আমার নবীর প্রশংসা করছেন কে? শুধু সূরা দুহার ভিতরে না, তাফসীরের কিতাব খুলে দেখেন, সূরা দুহার আগের সূরা, সূরা দুহার আগের সূরা, তার আগের সূরা, তার আগের সূরা, এক কথায় কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা সূরায় সূরায়, কোরআনে পাকের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, কোরআনে পাকের প্রতিটা লাইনে লাইনে, প্রতিটা শব্দে শব্দে, প্রতিটা আয়াতে কোরআনে পাকের অক্ষরে অক্ষরে, এমনকি বিসমিল্লাহর বা থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত প্রতিটা জের জবর পেশকে আমার আল্লাহ মদিনার রাসূলের সামনে সাজাইছে। কোরআনে পাকের শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীর প্রশংসা, আমার নবীর শানের আলোচনা, কোথাও ডাইরেক্ট, কোথাও ইনডাইরেক্ট। 30 পারা কোরআন, তার মানে 30 পারা কোরআন আমার নবীর প্রশংসা পত্র, আমার নবীর পরিচয় পত্র, আমার নবীর সম্মানের আলোচনা, আমার নবীর প্রশংসার আলোচনা। আল্লাহু আকবার। কোরআন শরীফ খুলে দেখেন, আমার নবীর আলোচনা আল্লাহ পাক বিভিন্ন ধাঁচে কোরআন শরীফের মাঝে করছে। কোথাও কোথাও আমার নবীর বংশের আলোচনা, কোথাও কোথাও আমার নবীর মক্কার আলোচনা, কোথাও কোথাও আমার নবীর মদিনার আলোচনা, কোথাও কোথাও আমার নবীর শেষ হওয়ার কথা, কোথাও কোথাও আমার নবীজি রহমত হওয়ার কথা। দুঃসময় পৃথিবীর মধ্যে মহব্বত চূড়ান্ত পর্যায়ের মহব্বত যদি হয়, অর্থাৎ শেষ পর্যায়ের মহব্বত, অর্থাৎ মহব্বতের শেষ স্টেপ, এরপরে আর মহব্বত হয় না। এই পর্যায়ে যদি কেউ আওয়ামী লীগ যারা করে, শেখ হাসিনা করে চিল্লায়, যারা জাতীয়বাদী করে এরশাদ চাচার নাম লয়ে চিল্লায়, যারা যে দল করে ওই দলের নেতার নাম লইয়া স্লোগান দেয়, হারতে স্লোগান, বসতে স্লোগান, চলতে স্লোগান, খাইতে স্লোগান, বাজারে স্লোগান, বাড়িতে স্লোগান, মাঝে মাঝে ঘুমের ভিতরে ঘুমাইয়া ওদের স্লোগান। আমি একদিন এক নেতার কাছে গেলাই, মনে থাকি ঘুমাইছি, রাত্রে 3টার সময় কয় জয় বাংলা। আমি কই রাতে 3টার সময় দিতে হবে, কেমন রাত খুলছে, একটু ব্যস্ত, একটু লামাইয়া দিলে আমার না খেয়ে জ্বালাইছে হইল না। আল্লাহ বাঁচাইছে, উঠে দিন আছে। জয় বাংলা পেয়ে চিল্লাইবে, কজন মাছ চাই। আমি তো দেখছি সিলেট কোর্ট পয়েন্ট স্লোগান দিতেছি,
এরকম হয় না মাতুই না দিকে বেটায় ঘুমাইয়া ঘুমাইয়া ঘুমের ভিতরে ডাকা 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 ব্রাহ্মণবাড়ি এক বেচারা ভাই কাছে ঘুমাইছে এটা পয়লা দুটো বই আনে প্রায় না হইলে 12-14 বছর ঘুমাইছে বেচারার কাছে রাত্রে 3টার সময় লাফ মারি সবই থেকে বাড়াই দিচ্ছে আমি কি 3টার সময় রুমের ভিতরে রিক্সা করতে গেল রে করছি না আগামীকালকে কি বাসে আমি বাসের হেল্পার ড্রাইভারে কইয়া দিছে 6টার সময় না এলে তো চাকরি নাই এলার্ম দিয়ে ঘুমাইছি মনে মনে কই যদি না ওটি চাকরি গেছে ওই যে চিন্তা করে ঘুমাইছি যা চিন্তা করে ঘুমায় স্বপ্নে কিন্তু টাইম নেই মা তুই আজিব ব্যাপার এই চিন্তা করে ঘুমাইছি যখন গাড়ি তুলছি আর ড্রাইভারে স্টার্ট দিছে আর রিক্সা স্টার্ট করতে ছেড়ে দিছিলাম আপনার উঠে বসে তখন যাই না খেয়াল করে বলেছিলেন যারা তাকে মহব্বত করে তার মুখ দিয়া তার নামের স্লোগান চলে কলিমুল্লাহ আয়েশারে ভালোবাসে এ দেখবেন সব সময় ঘুমায় ঘুমায় করে আয়েশা আয়েশা এই মাঠে আমরা যারা বসে আছি আমরা নবীকে মহব্বত করি না জুড়ে বলেন আরো জুড়ে নবীকে যারা মহব্বত করে তাদের মুখ দিয়া নবীর নামের স্লোগান আসে না নবীর নামের চর্চা আসে না ভাই ওইটা আমরা আলোচনা করতেছি নবী কইরা তার মানে আমরা কি নবীর মহব্বত করি না জুড়ে বলেন মহব্বতটা যদি প্রাইমারি হয় একটা হিসাব মহব্বতটা যদি চূড়ান্ত পর্যায়ের হয় শেষ সীমানার মহব্বত হয় খেয়াল করে দেখবেন শেষ সীমানার মহব্বত হলে যে যাকে মহব্বত করে তাকে মহব্বতের প্রশংসা দেখবেন শেষ সীমানার মহব্বতের প্রশংসা তার যে উচ্চারণ করবে প্রশংসার মাঝে গিয়া বংশের প্রশংসা করে না সত্তার প্রশংসা করে না সত্তার প্রশংসা করে না চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা দিয়া যদি কেউ ভালোবাসে তখন ভালোবাসার পাত্রের অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়ে প্রশংসা করে অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা করার অর্থ হল চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা দেখেন স্বামী আর স্ত্রী তাদের ভালোবাসা প্রাইমারি না চূড়ান্ত পর্যায়ে এইটা ভালোবাসার কোথাও নাই কিন্তু কিছু কিছু স্বামী স্ত্রীরা আছে হাফ এন্ড লেবার আমার বিভিন্ন ঘরের কাছে দিয়ে গেলে রিক্সা দিয়ে যায় জামাই বউয়ে যায় মানে কেউ বাড়ি যাইতো না অমিল এখানে শুনছিলাম মুরব্বী বাবা চোখের মাঝে বইয়া খাওয়ায় সাগর থেকে তাই দেয়া করে এনে কোথায় না বিশ্বর অনুকে টাকার করে বলে মরমে যাও এরকম আছে না নাই স্বামী স্ত্রীর মহব্বত চূড়ান্ত পর্যায়ের মহব্বতটাকে স্বামী স্ত্রী দরজা লাগাইয়া একটা বালিশে মাথা দিয়া একজন আরেকজনের চেহারার দিকে তাকাইয়া স্বামী তার স্ত্রীর মহব্বতের সাগরে ডাক দিয়া স্ত্রীর দিকে তাকাইয়া স্ত্রীর প্রশংসা করে আল্লাহু আকবার স্বামী স্ত্রীকে চূড়ান্ত পর্যায়ে ভালোবাসা স্ত্রীর যে প্রশংসা করে স্ত্রীর বংশের প্রশংসা করে না ডাক দিয়া কয় স্ত্রী রে তোমার কপালটা বড় সুন্দর তোমার চক্ষুটা বড় সুন্দর তোমার নাকটা বড় সুন্দর তোমার দাঁতটা বড় সুন্দর মহব্বত চূড়ান্ত পর্যায়ে এমন মহব্বতের পাত্র থেকে প্রশংসা হলো অঙ্গ প্রত্যঙ্গের কথা বলেন ঠিক না কোরআন শরীফ খুলিয়া দেখেন 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ মদিনার রাসূলের অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়ে প্রশংসা করছেন আল্লাহ পাক 30 পারা কোরআনে আমার নবীর অঙ্গ প্রত্যঙ্গের উল্লেখ করে প্রশংসা করেছেন আমি যে সূরা তিলাওয়াত করেছি ওয়াদুহা দুহার করত হলো এমন একটা চেহারায় আনোয়ার যেই চেহারা পৃথিবীর সকল চেহারার থেকে সুন্দর এমন একটা চেহারার কসম
এমন একটা চেহারার কসম, যেই চেহারা পৃথিবীর সকল চেহারা থেকে সুন্দর। দোস্তরা খেয়াল করে শুনি, এই চেহারা দিয়া আল্লাহু আকবার কোন জিন্নাতের চেহারা বোঝানো হয় নাই, ফেরেশতার চেহারা বোঝানো হয় নাই, নবী ওলি বস্তুবাদ দলের চেহারা বোঝানো হয় নাই, বচনধরের কারো চেহারা বোঝানো হয় নাই। অতীতে চেহারা গেছে কোন চেহারা না, এখন যত চেহারা আছে কোন চেহারা না, ভবিষ্যতে কোন চেহারা আসবে এমন চেহারা না। এই চেহারা দিয়া আল্লাহ পাক একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলের চেহারা বোঝাইছে। খেয়াল করে আসবে, আল্লাহ খেয়াল করে শুনে দোস্ত, আল্লাহ পাক দুআর আসল অর্থ হলো চাষের টাইমের সূর্য। চাষের টাইমের সূর্য করে আল্লাহ পাক আমার নবীর চেহারা বুঝাইছেন। ডাইরেক্ট চেহারা কইছেন না, সূর্য কইয়া চেহারা বুঝাইছেন ইনডাইরেক্ট। আর এক জায়গায় আল্লাহ ডাইরেক্ট নবীর চেহারার কথা বলেছেন, ফাদানারা তাকাল্লুবা ওয়াজহিক, ওয়াজহুন মানে আমার নবীর চেহারা মুবারক। শুধু তাই না, আমার নবীর চক্ষু মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন, মা যাগাল বাসার, যাগাল বাসার, বাসার মানে আমার নবীর চক্ষু মুবারক। চক্ষু বাসার বলতে চক্ষু বোঝায়, কিন্তু আবিধানিক ভাবে বাসার দিয়া মাঝে মাঝে একটা চক্ষু বোঝায়। আমার নবীর চক্ষু মুবারক দুইখানা আছে। এই জন্য আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন, লা তামুদ্দাল আমার নবীজির চক্ষু দুইটা চক্ষু মুবারক। আমার নবীজির চেহারা মুবারকের কথা আছে, আমার নবীজির চক্ষু মুবারকের কথা আছে। শুধু তাই না দোস্ত, আমার নবীজির জিহ্বা মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন, লা তুহাররিক বিহি লিসানাক, লিসান মানে আমার নবীজির জিহ্বা মুবারক। আমার নবীজির ভ্রু মুবারকের কথাও কোরআনে উঠায় দিয়েছেন। তো আরেক ব্যক্তি আমার নবীজির ভ্রু মুবারক, আমার নবীজির দাঁত মুবারকের কথা আল্লাহ কোরআন থেকে বাদ দিয়েছেন না। ইয়াসিন, ইয়াসিনের এক ব্যক্তি আমার নবীজির দাঁত মুবারক। শুধু তাই না, আমার নবীজির হাত মুবারকের কথাও আল্লাহ কোরআনের মাঝে উঠায় দিয়েছেন। লা তাজাল ইয়াদাকা ইয়াদুন মানে আমার নবীজির হাত মুবারক। আমার নবীজির গর্দন মুবারকের কথাও আল্লাহ কোরআন থেকে বাদ দিয়েছেন না। লা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, উনুক মানে আমার নবীজির গর্দন মুবারক। শুধু তাই না দোস্ত, আমার নবীজির সিনা মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। আলাম নাসরাহ লাকা সাদরাক, সাদর মানে আমার নবীজির সিনা মুবারক। আমার নবীর পিঠ মুবারকের কথা আল্লাহ বাদ দিয়েছেন না। আল্লাহ বিয়ান কাদা জারাক, জারুন মানে আমার নবীজির পিঠ মুবারক। আমার নবীজির চুল মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল্লাইলি একটা হলো আমার নবীজির কালো চুল মুবারক। শুধু তাই না, আমার নবীজির শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা কোরআনে আছে। আমার নবীজির ব্যবহারিক চাদর মুবারকের কথাটাও আল্লাহ কোরআনে উঠায় দেয়া বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা নবী, নবীর চাদরের কথা তো কোরআনে আছে। নবীজির ব্যবহারিক কমল মুবারকের কথাও আল্লাহ কোরআন থেকে বাদ দিচ্ছেন না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কমলওয়ালা নবী। শুধু তাই না, আমার নবী জীবনে যত কাপড় ব্যবহার করেছেন সকল কাপড়ের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়া বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, ও নবী আপনার কাপড়গুলোকে পরিষ্কার রাখেন। শুধু তাই না দোস্ত, আমার নবীজির কাপড়, আমার নবীজির কমল, আমার নবীজির স্ত্রী, আমার নবীজির ছেলে, আমার নবীর মেয়ে, আমার নবীর উম্মত, আমার নবী আয়েশা, স্ত্রী আয়েশা, আমার নবী উট পাহাড়ে তাও উটের কথা, আমার নবীর বদরের কথা, আমার নবীর খন্দকের কথা, আমার নবী পাহাড়ে তাও কোরআন, আমার নবী সমুদ্রে তাও কোরআন, আমার নবী শহরে তাও কোরআন, আমার নবী নগরে তাও কোরআন, আমার নবী উপরে তাও কোরআন, আমার নবী জমিনে তাও কোরআন, আমার নবী গুণে তাও কোরআন, আমার নবী স্ত্রীদের কাছে তাও কোরআন, আমার নবী ডান বাম সামন পিছন মক্কা গেছেন তাও কোরআন, আমার নবী মক্কা থেকে ফিরে আসছেন তাও কোরআন। শুধু তাই না, আমার নবী পুরো আমাদের রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুনিয়াতে জন্ম নিছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। শুধু তাই না দোস্ত, আমার নবীর ডান বাম সামন পিছন উপর নিচ 63 বছরের পুরাটা জীবনী 30 পারা কোরআন। অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা করায় বোঝা যায় আল্লাহ পাক নবীর কম ভালোবাসতেন। কম না বেশি? চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা, চূড়ান্ত পর্যায়ে মহব্বত। ওয়াদুহা ওয়া আওয়াল তাসমিয়া, পুরা 30 পারা কোরআন নবীর আলোচনায় ভরা। তবে সব আলোচনা আজকে করা যাবে না দোস্ত। আজকে শুধু সূরা দুহা যত বিষয়, সূরা দুহার প্রথম আয়াতের শুধু প্রথম শব্দের আলোচনা চলবে। ওয়াদুহা ওয়া আওয়াল তাসমিয়া,
দুহার কসম মানে এমন একটা চেহারার কসম, যেই চেহারা পৃথিবীর সকল চেহারা থেকে সুন্দর, যেই চেহারা পৃথিবীর সকল চেহারা থেকে জুড়ে বলেন আরেকটু বলে হুজুর সব চেহারা থেকে, পৃথিবীর সকল চেহারা থেকে সুন্দর, এই কথাটা আপনি কই পাইছেন? আয়াতে দুহার করে যদি আল্লাহ চেহারা বুঝে থাকে, দুহা বলে যদি আল্লাহ চেহারা বুঝে থাকেন, তাহলে আয়াতের অর্থ হইতো চেহারার কসম, আয়াতের অর্থ হবে চেহারা। কিন্তু এই জায়গায় দেখা যায় আমি তর্জমা করছি পৃথিবীর সকল চেহারা থেকে সুন্দর এমন একটা চেহারার কসম। এই কথা কই ছিলাম, পৃথিবীর সকল চেহারা থেকে সুন্দর। আসলে সব কথা ভাঙ্গা কোন লাগে না, কিছু কথা এমনিই বোঝা যায়, তাই না? মানুষের একটা কথা আছে, আস্থা কইলে গাদায় বুঝে, ভাঙ্গা কইলে গাদায় বুঝে। অর্ধেক কইলে দাদাই বুঝে, ভাঙ্গা কইলে গাদায় বুঝে। আমরা মাঝে মাঝে রাস্তা দিয়ে যাইতে বাঁকে যখন ছেলে দেখছে সারাদিন গেছে, আটটা দেখছে রাত, ছেলে রঙিন গিয়ে দৌড়ে বাঁকে কি বলছে, বা দাঁড়া তো এ দাঁড়াইছে, দৌড়ে কে লাগি বলে হে এটার থেকে বুঝছে আরো বহুতটা আছে, খাইলে জুতা মোজা দিবাই যাইব আমার তুই না দিবে বাপে কইছে খারা খারা মানে রুবা হে দৌড়ে গেল, তুই যারা তুই খারা আমি আগে তোর চেষ্টাম মাথা না দিবে চেষ্টাম তো তালাই, কিন্তু বোঝা যায় আল্লাহ পাক ওয়াদুহা নবীর চেহারা পছন্দ করছেন, সকল চেহারা থেকে সুন্দর, এই কথা না বললেও বোঝা যায়। না বললে কেমনে বোঝা যায়? 30 পারা কোরআনটা খুললা দেখেন, 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও আল্লাহ পাক কোন ফেরেশতার চেহারা নিয়ে কসম করেননি। 30 পারা কোরআনের কোথাও আল্লাহ পাক কোন জিন্নাতের চেহারা নিয়ে কসম করেননি। 30 পারা কোরআনের কোথাও আল্লাহ পাক কোন নবী রাসূলের চেহারা নিয়ে কসম করেননি। 30 পারা কোরআনের কোথাও আল্লাহ পাক ওলি বসকত আব্দালের চেহারা নিয়ে কসম করেননি। 30 পারা কোরআনের কোথাও আল্লাহ পাক অতীতে চেহারা গেছে কোন চেহারার কসম করেননি, এখন কোন চেহারা আছে চেহারার কসম করেননি, ভবিষ্যতে আসবে এমন কোন চেহারার কসম করেননি। অতীতের চেহারা বাদ দিয়া, বর্তমানের চেহারা বাদ দিয়া, ভবিষ্যতের সকল চেহারা বাদ দিয়া, ফেরেশতা জিন্নাত নবী ওলি রাসূল বসকত আব্দালের চেহারা বাদ দিয়া একমাত্র আমার আপনার নবীর চেহারার কসম করে বোঝা দেন, এই চেহারাটা পৃথিবীর মাঝে আমি মওলার সৃষ্টি জগতের ভিতরে যত চেহারা আছে সকল চেহারা থেকে সবচেয়ে সুন্দর বেশি। কসমের কারণে বোঝা সুন্দর। আরেকটু বাইরে হবে, আরেকটু কসম, তো কসমের ব্যাপারে মাসলা হলো আল্লাহ পাকের নাম ছাড়া অন্য নামে কসম করলে কবিরা গুনাহ। মুসলমান কসম করলে কার নামে করতো? আর একটু জুড়ে বলেন না, বলেন আল্লাহ 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 আল্লাহ। আজকে বছর ধরে মুসলমান মনে হয় শীতে ধরছে, আর আল্লাইলে না খাইয়া উপাস আছে না গো। কিতাব ঘটনা একটা আছে, আওয়াজ খাওয়া থাকে কেন গতবার দেখলাম আওয়াজটা হুকাই গেছে না, আমার তুই না দেখি না নির্বাচনে যা খাই বলা বলা গেছে কিতাব মারটা কার আছে, কার মারটা ভাই সরে মাসা তো ওই 22 সালের দিক কেমন আমার কষ্ট হইত, মনটা নিয়েছে। অসুবিধা চিন্তা করে না, দুয়া করেন আল্লাহ আমার ভাইয়ের নাম রেজা, রেজা ভাই আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও, সামনের নির্বাচনে ইনশাআল্লাহ রেজা ভাই পাস করবেন, সবাই বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। তো তার মন মালার কথা মাত্র 5 বছর রোজা রাখা লাগছে, কয় বছর?
এরকম লোকেরা কাজ করা দরকার আছে, কথা বলেন ঠিক না? আমি বাইরে গত বছর না এর আগের বছরে গেল ওই মাহফিল হয়েছে, পুরাটা রাত মাহফিলে বোয়া খেত আমার কানে তাই স্টেজে উঠিয়া সালাম রে সালাম, কি রে সালাম, সালাম দিল না বিজলাইল আল্লাহ জানে। আপনারা আবার যাই, কথা বলেন ঠিক না? আমার ভাইজান ওয়াজকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কথা বলেন ঠিক না? বলে বলেন ঠিক না? ইনশাআল্লাহ এই বছর যা হইবার হইছে, আগামী বছর আমার ভাইকে আল্লাহ চেয়ারে বসাবেন, সবাই বলে আমিন। আরো জুড়ে বলি আমিন। কেমন সাহস হবে? আনারস পেয়েছি ইলেকশন তো, তার মধ্যে রস নাই, কেমন বলা দাঁড়াচ্ছে রস থাকলে বলাবো না। খেয়াল করে শুনি, আল্লাহু আকবার। কসম করলে একমাত্র কার নামে কসম? জুড়ে বলেন কার নাম? আল্লাহ পাকের নামে কসম করতে হয়। আল্লাহ পাকের নাম বাদ দিয়ে অন্য নামে কসম করলে জায়েজ না হারাম? ওলামায়ে কেরাম আছেন জিজ্ঞাসা, এই কিছু বলেন ইয়া পয়সা করে ফেল করে দিয়েছে, উঠতে মনে কাজ করছে না ও সিলে লাগে দিলা বছর ইন্নালিল্লাহ, যেটা খুলি আবার একটু আর ভালো লাগে সিলে বলে ঠাই করে দেখছেন মাশাআল্লাহ। ভাই নাম কি? রুবেল ভাই। আল্লাহ হায়াত করে রাসূল বলে আমিন। আল্লাহ আমাদের সবার হায়াতে বরকত দান করে, সবাই বলে আমিন। আল্লাহ চেয়ারম্যান সবার নেক হায়াত বাড়ায় রাসূল বলে আমিন। বাইরে আল্লাহ পাকের নাম বাদ দিয়ে অন্য নামে কসম করা জায়েজ না হারাম? মাসলা এটা, আল্লাহ পাক ছাড়া অন্য নামে কসম করা যায় না, কিন্তু আমাদের সমাজে আল্লাহ পাকের নাম ছাড়া অন্য নামে কসম হয় না, হয় না? মার কসম, বাপের কসম, পীর বাবার কসম, মুর্শিদের কসম, মাজারের কসম, ওই মরা মাটির উপরে উবাইয়া বসি, এটাই একটা কসম। কে উপরে উবাইয়া? ওই মরা মাটির উপরে উবাইয়া, মাটি মরা নিবা মা মাতুই মাটি, মাটি মরা না দিতা। আরে আমার আল্লাহ মাটিকে বলছেন সীতা, শুধু মাটি না। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কুল্লুন قد علم صلاته وتسبيحه। আয়াতগুলোর অর্থ হলো আসমান জমিনের সমস্ত মখলুকাত আল্লাহ পাকের তাসবিহ পড়ে। আসমান জমিনের সমস্ত মখলুকাত নামাজ পড়ে, নামাজ পড়ে জিতা না মরা জুড়ে বলে। আসমান জমিনের সবটাই নামাজ পড়ে, মাটিও নামাজ পড়ে, মাটিও তাসবিহ পড়ে। বোঝা গেল যে আল্লাহ চিন্না আল্লাহ পাকের তাসবিহ পাঠ করলো জিতা না মরা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে হইয়া সাগরের কোন দেশে গেছেন, তার সাগরের তলে গিয়া দেখেন ওরে বাবারে খালি আলমাল, খালি কি আলমাল। জিবরাইল জিজ্ঞাসা করেন, জিবরাইল সাগরের নিচে এত হাউ হাউ চিল্লানি কেন, কিসের আওয়াজ? জিবরাইল ফেরেশতা বলেন, দেখেন কি কানটা লাগাইয়া খেয়াল করে শুনেন। হযরত ইউনূস আলাইহিস সালাম কান লাগাইয়া খেয়াল করে শুনছেন, দেখছেন সাগরের তলে মিছিল চলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাগরের নিচে মাছের উপরে তাকিয়ে দেখতেছেন বালির কণাও জিকির করতেছে। জিকির যে করে মরা না দিতা, যে বেটা মরি যায় কি বেটাই কে জিকির করে মারতে পারে, মাতই না দিতা তারা।
পাকের নাম বাদ দিয়া অন্য নামে কসম করা যায় না। কসম করলে একমাত্র কার নামে? জোরে বলেন কার নামে? আল্লাহ পাকের নামে কসম করতে হয়। মাসলাইটা থাকলেও আমাদের দেশে আল্লাহ পাকের নাম বাদ দিয়া অন্য নামে কসম চলে না, চলে না? যতই মানুষ দেখবেন অন্য নামে কসম করে, খেয়াল করে দেখবেন কোন মূর্খ মানুষ মূর্খতা বশত মাসলা না যায় না, আল্লাহ পাকের নাম বাদ দিয়া অন্য নামে কসম করলেও মূর্খ মানুষটা সামান্য জিনিস, মামুলি জিনিস, কম দামি জিনিসের নাম লইয়া কেউ কসম করে না। মার কসম করে, বাপের কসম, কিন্তু আজ পর্যন্ত শুনছেন কোন মূর্খ বেটা কসম করছে কাঁচা মরিচের কসম, বেরসের কসম। আমরা বড় ভাই, আমাদের মুরব্বী, যেমন আমাদের মুরব্বী নাই বিয়া দলে নাম করেছে আল্লামা জুবায়ের আহমদ আনসারী স্যার, আমাদের বাংলাদেশের জন্য একজন নিয়ামত ছিলেন। হাজার হাজার টাকায় ওয়াজে গেছেন, 1000 না 2000 না 5 টাকা তুলে গেলেন। গতকালকে হুজুর আসছেন ওয়াজ শেষ, দুই একটা কথা বলছে। গতকালকে 6টা ঘন্টার একটা সিএনজি পাম্পে প্রোগ্রামটা দরণ লাগে, লাইন ছাড়া মালিকে পর্যন্ত আইয়া গাড়িটা ঢুকাই দিচ্ছে, গ্যাস লাগাইছে, গাড়ি থেকে আর 10 জন মানুষ বাড়াইয়া করে এটা কার গাড়ি, খুলেন খুলেন। মালিক হুজুর তো দেওয়া যাবেন, কইটা 6টা গাড়ি হুজুর বহুত করে মাইন্দা কইছি। এই 6টা গাড়ি বিসামদের গেলে আজকে রাস্তাঘাটে আমাদের ইজ্জত নাই, কথা বলেন ঠিক কিনা? আনসারী সাহেবের ফটোকপি হলেন আল্লামা মেহরাজুল হক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেছে বলে আমিন। আজ পর্যন্ত এরকম কোন শব্দ শুনি নাই যে মেহরাজ সাহেব বলছেন ভাই আমি তো 15,000 20,000 নিচে আইতাম না। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন। আরে এরা আমাদের আকারী, এরা আমাদের দানবী, এরা আমাদের হুসাইন আহমদ বাদানী, সাইদা লাইন দেখায় বেদাজ্জালুল্লাহ। বেদাতিরা 60,000 1 লাখের কমে যায় না। আমাদের গর্ব ছিল আমাদের উলামায়ে কেরাম, আমাদের উলামায়ে কেরাম কমপক্ষে টাকাটা কন্ট্যাক্ট করে না। আজকে কয়েকটার কারণে রাস্তাঘাটে হুজুরে জিজ্ঞাসা করেন, রাস্তাঘাটে আমাদের ইজ্জত নাই, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বক্তাদেরকে বাইকাট করার দরকার আছে না নাই? আয়া দেখবেন খালি আজান দেয়, আজানের একটা মক্কার আজান কি যা, মদিনার আজান কি যা, আজান দিয়া সময় কাটায়, মানে ওয়াজ পায় নাতে কত কি মাতুন না দিকে আপনারা হুজুর চলে আসছেন। আমার আলোচনা যতটুকু করছি এতটুকু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।